ওমানে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে 2 বাংলাদেশিকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। সোমবার এক্সে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। একই দিনে 13 জন ইথিওপিয়ানকেও আটকের খবর জানিয়েছে পুলিশ। এদিকে একাধিক ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ করেই দূর দূরান্ত থেকে আসা দূতাবাসের সেবা প্রত্যাশীদের মধ্যেও বিরাজ করছে গ্রেপ্তার আতঙ্ক। রবিবার সেবা নিতে এসে দূতাবাস এলাকার বাইরে অবস্থানকালে কয়েক দফায় ডজন খানেক প্রবাসী গ্রেপ্তার হয়েছেন। তাদের কাছে ওমানে অবস্থানের বৈধ কোনো কাগজ ছিল না। বিষয়টি প্রবাস টাইমকে জানিয়েছেন ঘটনার এক প্রত্যক্ষদর্শী। বাংলাদেশি ভাইরা, আমি আজকে ফাস্টফুড বানাতে গেছি বাংলাদেশ এম্বাসি। ওইখানে যারাই যাইবেন, আমার সামনে সকাল 10টায় একবার লেবার কোটাইয়া লোক নিয়েছে। ওইটা আমি দেখিনি, ভিতর থেকে দেখিনি। পরে 12টার সময় দেখছি আমার সামনে থেকে 4টা মহিলা 3টা পুরুষ উঠে নিয়েছে। ওই পিছনে যে নারকেল গাছ মানুষ বসে ওইখান থেকে। যাদের বিষয় পতাকা নাই তারা ওই ভিতরে থাকবেন, এম্বাসির বাউন্ডারি থেকে বাইরে হইবেন না, অনুগ্রহপূর্বক। কারণ আমার সামনে থেকে আজকে নিয়ে গেছে, তারা অনলাইন করতে গেছে, কোনো কথা না, পাস লেবার কার্ড চাইছে, লেবার কার্ড নাই, সিধা নিয়ে গেছে। জানা গেছে রবিবারের মতো সোমবারও দূতাবাসের নিকটবর্তী এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। ফলে অবৈধ যেসব বাংলাদেশি প্রয়োজনীয় কাজে দূতাবাসে আসছেন তাদের দূতাবাস আঙ্গিনার বাইরে না জানার আহ্বান জানানো হয়েছে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।